লাউ আর ডিম দিয়ে রান্না। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এরকমভাবে রান্না করলে পেটও ঠান্ডা থাকে আর মাথার মস্তিষ্কও ঠিক থাকে। এই গরমে কিন্তু এইভাবে রান্না করে খাওয়াটাই, লাউ পেঁপে ঝিঙে এইসব তরকারি খাওয়াই কিন্তু আমাদের উচিত। তাই এই লাউ রান্না কীভাবে করেছি চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, মোমো কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আবার রেসিপি নিয়ে এসেছি। এই অতিরিক্ত গরমে কিন্তু ঝাল মশলা বেশি না খেয়ে সবসময় ঠান্ডা তরকারি খাওয়াটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। তাই আজকে আমি যেটা করব, আমার বাড়িতে দেখুন যে লাউ গাছ হয়েছে, কত প্রচুর লাউ গাছ হয়েছে, এর মধ্যে লাউ আছে। আমি আজ লাউ তুলে নিয়ে আজকে লাউ রান্না করে দেখাবো। আর লাউ হচ্ছে একটা ঠান্ডা তরকারি, এটির মতো শরীরের জন্য উপকার, তাই সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে রেসিপিটা দেখাবো খুবই সহজ রান্না আর খেতেও খুব দারুণ হয়। এই রান্না আপনারা যদি একবার করেন তো বারবার খেতে চাইবেন। আর আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার আমি যাব যে লাউটা কেটে নেব। এর বীজখানে কিন্তু লাউ আছে, এইখানে রয়েছে লাউটা। এই দেখুন এখানে লাউটা রয়েছে, এই যে একদম নরম নরম লাউ। এই লাউটা আমি কেটে নেব। এই লাউটা আমি কেটে নিলাম, এটি আজকে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউটাকে একদম রেডি করে আমি নিয়ে চলে এসেছি চুলোর সামনে। আর এরকম একদম ছোটো ছোটো করে কেটেছি, এই দেখো একদম সরু সরু করে কেটেছি। আর লাউটাকে আমি কীভাবে কাটবেন সেটা বলে দিচ্ছি, আমি দেখাইনি। লাউটাকে প্রথমে আমি 4 ভাগ করেছি, করে খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি ফের এগুলোকে ফের কেটেছি। কখনই কিন্তু লাউকে এইভাবে কেটে ধুতে যাবেন না, তাহলে দুটি সমস্যায় পড়তে হবে। একটি হচ্ছে এমনি লাউ থেকে অনেক পানি বেরোয়, যদি এরকম কেটে যদি ধুতে যান তাহলে কিন্তু এত পানি বেরোবে যে মারতে অসুবিধা হয়ে যাবে, পানিটা কমাতে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই লাউয়ের যে একটা মিষ্টি ভাব থাকে সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। তাই আগে লাউকে ধুয়ে তারপরে আমি ছোটো ছোটো করে কাটবো। তো আজ আমি করবো লাউ দিয়ে ডিম দিয়ে। প্রথমে লাউটাকে সেদ্ধ করে নেব। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে এগুলো মশলা দিয়ে দেবো। খুব অল্প নুন দেবো, কারণ কমে যাবে। নুনটা আবার পরেও দেখে দেওয়া যাবে। একদম 1 চিমটে হলুদ গুঁড়ো দেবো, মশলা বেশি এত দেওয়া যাবে না, খেতে টেস্ট লাগবে না। একদম অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগবে না, একদম হালকা হালকা মশলা। এ থেকে তো পানি বেরিয়ে যাবে, কিন্তু পানিটা বের করার জন্য প্রথমে সামান্য একটু পানি দিতে হবে, নইলে আবার তলা পুড়ে যাবে। আর ঢাকা দিয়ে দেবো, দিয়ে ওই জোরে জোরে জাল করে নেব। আমি 5-7 মিনিট জাল করে নিয়েছি, একবার খুলে দেবো। এবার এই দেখুন কতই ঠিক পানি বেরিয়ে পড়েছে। এই দেখুন এ থেকে অনেকই পানি বেরিয়ে পড়েছে। এবার জোর জোর জাল করে পানিটা বেরিয়ে দিতে হবে। এবার ঢাকাটা খোলা রেখে আমি জোরে জোরে জাল করে নেব, তাতে পানিটাও শুকিয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। ডালা খোলা রেখে আমার প্রায় 15-20 মিনিট সময় লেগে গেছে শুধু পানিটা শুকোতে। আর পনির কতটুকু হয়েছে, আর এইরকমই শুকনো শুকনো ভাব থাকবে, আর ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে অতটা টেস্ট লাগবে না। হলুদটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে, প্রথমবারটা ঠিক ছিল, দ্বিতীয়বারে একটু দিতে হয়তো বেশি হয়ে গেছে, আপনারা চাইলে একটু আরও কম করে দেবেন। এবার আমি নামিয়ে নেবো এটা। তোমাদের জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। আর এই যে একদম ছোট্ট চামচের 3 ভাগের 1 ভাগ, বেশি দেওয়া যাবে না, একটু জিরে গুঁড়ো লাউয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল।
সরষের তেল। এবারে দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচোনা। এরকম পেঁয়াজগুলো বাদামি বাদামি ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমটাকেও ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে, কাঁচা রাখা যাবে না। এবারে হয়ে গেছে, এবার লাউটা আবার ঢেলে দেবো। ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখুন আমার লাউ আর ডিমের রান্না একদম কিন্তু রেডি, ডিম লাউ রান্না। আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এর স্বাদ কতটা। আর যারা এখন পর্যন্ত এই লাউ রান্না খাবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা একবার এই নিয়মে রান্না করে দেখবেন। আশা করি এরপর থেকে আপনারা কিন্তু বারবারই এরকম রান্না করবেন। আর এত মিষ্টি হয় এই রান্না। একদম আলু ফালু কিছু ব্যবহার করিনি, আপনারা অবশ্যই দেখেছেন রান্নাটা। আমি আলু দিনে শুধু লাউ আর ডিম দিয়ে রান্না করেছি। আর রান্নাটা খুব মজার আর মিষ্টি, মানে চিনি দিলে যে হারে মিষ্টি সে হারে মিষ্টি হয়। দেওয়ার মধ্যেও যদি কারা আরও মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে নাওয়ার একটু আগে সামান্য তারা চিনি দিয়ে দিতে পারে। আমার জন্য কিন্তু এই মিষ্টিটাই ঠিক, তাই আমি চিনি দিয়েছিলাম না। তো আজকে ডিম আর লাউয়ের রান্না কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের যে নবীজি তিনি কিন্তু এই লাউ, কচি শসা এইসব জিনিসই বেশি খেতেন, কারণ এর মধ্যে পেট ঠান্ডা রাখে, কোনো গ্যাস অম্বল হয় না, আর এতে মাথার মস্তিষ্ক ঠিক রাখে। তাই আমাদের এই অতিরিক্ত গরমে কিন্তু বন্ধুরা এইসব রান্না খাওয়াটাই একদমই উচিত। লাউ, ঝিঙে এইসব রান্না আমাদের এখন শরীরের জন্য দারুণ উপকারী। তাই আজকের রান্নার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধুকে আমি বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমার লাউ রান্নার ভিডিও এখানেই শেষ। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, তখন আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।